বাংলাদেশে ভবিষ্যতে যাতে ফেসিবাদ না আসে, স্বৈরশাসন না আসে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা না আসে, লুটপাটের বাংলাদেশে বিগত 16 বছর যে স্বৈরশাসক ছিল, ফেসিবাদ ছিল, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে, আমাদের অর্থনীতিকে, ব্যাংকিং ব্যবস্থাকে সব কিছুকেই তছনছ করেছিল। একটি বৈষম্য এবং মারাত্মক ধরনের একটি ট্রমা সমস্ত বাংলাদেশের মানুষের উপর তারা চাপিয়ে দিয়েছিল। এই অবস্থায় জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরশাসক এবং ফেসিবাদের বিদায় হয়, বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়। এবং 25-এর গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন, যাদের 3টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। একটি ছিল সংস্কার, আরেকটি ছিল ফেসিবাদের দোষরদের বিচার, এবং আরেকটি ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠান। ইতিমধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে। তারা 3টি কাজ কতটুকু করেছেন সেটা জাতির সামনে খুবই স্পষ্ট। আমরা বিশেষ করে সংস্কারের বিষয়ে বলতে চাই যে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল, ওয়াদা ছিল, তাদের কমিটমেন্ট ছিল। তারা জাতীয় সংস্কার কমিশন করেছেন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে তারা প্রস্তাবনা চেয়েছিলেন সংস্কারের ব্যাপারে। আমরা সবগুলো রাজনৈতিক দল আমাদের অবস্থান থেকে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত্য কমিশন করেছেন। সেই ঐক্যমত্য কমিশনেও আপনারা জানেন যে সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছেন এবং প্রায় 33টি দল দীর্ঘ 8 মাসের মতো 2025-এর ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 33টি দল এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, বিতর্ক এগুলো অনুষ্ঠিত হচ্ছে, যা জাতি আপনাদের মাধ্যমে, সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে পুরো দুনিয়াব্যাপী সেটি প্রচারিত হয়েছে গিয়ে। এবং একটি পর্যায়ে এসে জুলাই জাতীয় সনদ হয়েছে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছেন। এটির আইনি ভিত্তি দেওয়ার জন্য আপনারা জানেন বিভিন্ন প্রক্রিয়া এবং পরবর্তীতে সেটা গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। আমরা সবাই একমত হয়েছিলাম, যদিও বিএনপি এই ব্যাপারে তারা দীর্ঘ সময়ক্ষেপণ করেছেন, কিন্তু একটি পর্যায়ে এসে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই একমত হয়েছেন। জামাত ইসলামী প্রথম দিন থেকে বলে আসছিল যেন গণভোটের কোনো বিকল্প নেই। যদিও গণভোটটি আমরা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলেই ভালো, কিন্তু পরবর্তীতে সরকার এবং সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, যে আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান হবে। সেই গণভোট সহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়েছে এবং গণভোটে এই সংস্কার প্রস্তাব 2/3 ভোটে আপনারা জানেন যে সেটা গৃহীত হয়েছে জনগণের কাছে। এবং সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটি ফেসিবাদ ঠেকানোর জন্যে, বাংলাদেশে ভবিষ্যতে যাতে ফেসিবাদ না আসে, স্বৈরশাসন না আসে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা না আসে, লুটপাটের যাতে কোনো সুযোগ তৈরি না হয়, যে গণহত্যা যারা করেছে এই ধরনের শাসন যাতে আর ফিরে না আসে, এই জন্যই মূলত ছিল এই মৌলিক সংস্কারের বিষয়টি। এই সংস্কারটি গণভোটে যখন পাশ হয়েছে তখন সবাই এর পক্ষেই ছিলেন। নির্বাচনে আমরা সহ সব রাজনৈতিক দল গণভোটের পক্ষে হা ভোটকে বিজয়ী করার জন্যে সবাই কথা বলেছেন। বিএনপি সহ সবাই এ ব্যাপারে একমত ছিলেন। এবং আপনারা জানেন যে নির্বাচনের পরের দিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানেও গণভোটে পাশ হয়েছে সংস্কার, এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন এই কমিটমেন্টও দিয়েছেন আপনাদের মাধ্যমে, এটা আমরা জেনেছি কি। কিন্তু জাতীয় সংসদের যেদিন শপথ হয় সেদিন 2টো শপথ নেওয়ার কথা। এটা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এটা আমরা একমত হয়েছিলাম, যেহেতু এই জাতীয় সংসদটি 2টো দায়িত্ব পালন করবে। একটি হচ্ছে গণপরিষদের, যেটি সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের দায়িত্বটি পালন করবে, আর সেকেন্ড হচ্ছে তার নিয়মিত দায়িত্ব যেটি জাতীয় সংসদ হিসাবে। কিন্তু আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপির এমপি সাহেবরা সেই শপথটা নিলেন না। আমরা 11 দলীয় জোটের সাথে যে সমস্ত আছেন আমরা 77 জন, আমরা সেটা শপথ নিয়েছি গিয়ে। এই অবস্থায় আমরা দেখলাম যে বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে, যে এইটার ব্যাপারে একটি রিট পিটিশন করা হয়েছে গণভোটের ব্যাপারে, একটা রিট, যে গণভোটটা অসাংবিধানিক এবং আরও কিছু বিষয়কে চেয়ে সেটা তারা করেছেন গিয়ে। বিস্তারিত শিশির মনির বলবেন। এবং তার শুনানি গতকালকে, আজকে সেটা শেষ হয়েছে। আগামীকালকে এই মামলার অর্থাৎ গণভোট সম্পর্কে হাইকোর্টে যে রিট হয়েছে
এই মামলার রায় হবে। তো আমরা যে কথাটি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, বিচার অঙ্গনে যারা আছেন, যাদের কাছে এই বিষয়টি গিয়েছে, সবার কাছে এটি স্পষ্ট থাকা উচিত যে এই বিষয়টি হচ্ছে একটি জাতীয় বিষয়, একটি রাজনৈতিক বিষয়। আমরা দীর্ঘ আন্দোলন করে ফেসিবাদকে সরিয়েছি এবং বাংলাদেশ যাতে আর ফেসিবাদী শাসন ফিরে না আসে, এই জন্য আমরা সংস্কারের এই প্রস্তাবগুলো সবাই সর্বসম্মতভাবেই বলা যায় 2/3 বা তার চেয়ে বেশি ভোটে এটি পাশ হয়েছে গিয়ে। এই অবস্থায় এটি জাতীয় সংসদের বিষয় এখন, এবং জাতীয় সংসদের অধিবেশন হচ্ছে আগামী 12 তারিখ, আপনারা জানেন। অর্থাৎ এখন থেকে মাত্র 10 দিনের মাথায় জাতীয় সংসদের অধিবেশন হবে, যে অধিবেশনে এই সমস্ত বিষয় জাতীয় সংসদের সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা এটা আলোচনা করবেন। তো এখন এই বিষয়টিকে আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য যারাই চেষ্টা করছেন, আমরা মনে করি সেটা সঠিক কাজ হচ্ছে না গিয়ে। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি হচ্ছে জাতীয় সংসদ সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা যে দায়িত্বটি পালন করবেন, আমরা মনে করি সেই দায়িত্বটি তাদেরই পালন করতে দেওয়া উচিত।